রিজার্ভ ব্যাংক চুরি হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। হলি আর্টিজানে হামলা হলো, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। হলমার্ক কেলেঙ্কারি হলো, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। দুর্নীতি হলো, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। শেয়ার বাজারে কেলেঙ্কারি হলো, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। 24-এর গণঅভ্যুত্থানের পরে নানা জায়গায় চাঁদা না দেওয়ার কারণে বিভিন্ন মানুষকে হত্যা করা হলো, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। 1971 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত কোনো একটা দুর্ঘটনার সাথে মূলধারার মাদ্রাসার কোনো ছাত্র কিংবা আলেম জড়িত আছে বাংলাদেশের মানুষ প্রমাণ করতে পারবে না, দেখাতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? কিন্তু এরপরেও এই আলেমদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়, তাদেরকে টেরোরিস্টের জঙ্গি তকমা দেওয়া হয়। কেন দেওয়া হয়? আসলে ঘটনা হলো এরা আবুল আহাবের নাতিপুতি শয়তান। কারণ তাদের মিশনই হইল বাত হকের পক্ষে যারা থাকবে তাদেরকে যে করেই হোক একটা ট্যাগ মেঘ দিয়া এমন এমন ট্যাগ দিব আলেমদেরকে, যেই ট্যাগ দিলে শয়তান আসে। কথা ঠিক নি না? ঠিক না? কেমন ট্যাগ? দু একটা ট্যাগ আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন। ওই বাতিলরা আলেমদেরকে এমন এমন তকমা দিব যেটা আপনারা তো বিশ্বাস করতেনই না, শয়তানও বিশ্বাস করে। শয়তান নেওয়া আসে, শয়তানে মুস্কায় শেখ, এটা দিয়ে আমাদের বড় শয়তান। কথা ঠিক না বেটি? ওইটা দিয়ে আমাদের বড় শয়তান। কেমনে? আল্লামা মামুনুল হকরে মামলা দিছিল কি জানেন? মানি ব্যাগ আর মোবাইল চুরি করার মামলা। কিরে ভাই, মামুনুল হক তোদের মতো ফকির নেই? হ্যাঁ, মামুনুল লোকে যদি এখন কয়, মামুনুল হক মিজানুর রহমানের আজহারির মতো আলেমরা যদি বলে যে আজকে রাত ফজর হওয়ার আগে সর্বশেষ লেটেস্ট আইফোন যেটা আছে 17 না 17 প্রো ম্যাক্স, 16 পর্যন্ত তো আছে, এরপরে কইতে পারি না, 17 পর্যন্ত সম্ভবত, যদি ওনারা বলে যে আজকে রাতের ভিতরে 1000 লেটেস্ট আইফোন 17 প্রো ম্যাক্স লাগবে, ফজর হওয়ার আগে 1 ঘন্টার ভিতরে ব্যবস্থা হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক না? ওই মানুষ নাকি ওই আল্লামা মামুনুল হক নাকি গুলিস্তানে মোবাইল চুরি করছে, মোবাইল চুরি মামলা। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নাকি ওই বাইতুল মুকাররমের সামনে যাইয়া ককটেল মারছে। মানে এমন এমন ট্যাগ দেয় আলেমদেরকে যেটা শুনলে শয়তানও আসে, ওইটা দিয়ে আমার থেকে আরো বড়টা রে। কথা ঠিক নি? কথা বলেন রে আল্লাহ, কথা ঠিক না বেটি? এমন এমন ট্যাগ দেয়। আল্লামা মামুনুল হককে আপনাদেরকে পরিষ্কার করে দিয়ে যাই, আল্লাহর কসম, আল্লাহর দালালি করতে বসেছি। কোনো আলেমের পক্ষেও চুপ বন্ধ করে দালালির জন্য বসি নাই। হকপন্থী আলেম যারা, তাদের পক্ষে দালালি করব, কারণ তার নবীর ওয়ারিস। কথা ঠিক ঠিক না? এই যে আল্লামা মামুনুল হকের নামে আপনারা জানেন রিসুটে নিছে। আরে বেটা, বৈধ বউ নিয়া রিসুটে যাবে না কই যাবে? তোমার এত চুলকায় কেন? যারা তোমার অ্যাক্টিং আর মডেলিং জগতে যারা নাকি কাজ করে, এরা যে মাসে মাসে বিমানে 2-4টা করে থাইল্যান্ডে যায়, এই সময় যে কাবির নামা খুঁজে নাকি লিগা। হ্যাঁ, কথা কথা কি লিগা? আলেমুলামা বউ নিয়া রিসুটে গেলে তখন চুলকায় আপনাদেরকে। আপনারা কি রাগ করতেছেন? সবাই কথা বলতেছে না, কিছু মানুষ তো কষ্ট পাইতেছে। কষ্ট পাইব। আপনারা কি মনে করেন রসুলের সামনে যদি আবুল আহাব তো রসুলের সামনেই আসছিল? কথা ঠিক না? না পিছনে আছে? রসুলের সামনে আসছিল, এরপরেও জাত ছিল আবুল আহাব বেজাত। কথা ঠিক না? তো আমার সামনে যে থাকবে সবাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে থাকবে, বিষয়টা যেরকম, কিছু তো আবুল আহাবের নাতিপুতিও। এজন্য সকলে বলেন কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? একটু ডানে বামে দেখেন কে আওয়াজ করতেছে না, বুঝবেন হে এই দলে কষ্ট পাইতেছেন। এই কয়েকজনে তাকাইছে কিন্তু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মুহাম্মদের সৈনিক। জুড়ে বলেন কার সৈনিক? সকলে বলেন কার সৈনিক? এই পরিচয় নিয়ে আমরা বাঁচতে চাই, মরতে চাই, কিয়ামতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দাঁড়াতে চাই। কথা ঠিক কি? কারা কারা রাজি আছেন হাত দুটো তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। মুহাম্মদের সৈনিকের মতো আওয়াজ দিয়ে হাত নাড়ায় বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, পড়ি আমিন।